আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন জান্নাতের মধ্যে তুমি আগে যাইবা, আমি আল্লাহ ৭০,০০০ বুরাক বানায়া রাইকা দিছি, যেই বুরাকটা পছন্দ হইব নবী রহমাতাল লিল আলামিনের জন্য, ওই বুরাকটা বন্ধু নবীর জন্য নিয়ে যাইবা। এ যুবক বারা, জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তের মধ্যে জান্নাতের মধ্যে চলে গেল। জান্নাতের মধ্যে গিয়া দেখতেছেন বুরাকের পর বুরাক, বুরাকের পর বুরাক, একটা দুইটা বুরাক নয়, ৭০,০০০ বুরাক আমার আল্লাহ বানায়া রাইকা দিয়েছে। একটা বুরাকের চাইতে আরেকটা বুরাক সুন্দর। কোন বুরাকটা আমি নবীর জন্য নিয়ে যাইব? প্রত্যেকটা বুরাক একটার চাইতে আরেকটা সুন্দর। আল্লাহ বলে দিয়েছেন একটা বুরাক নেওয়ার জন্য, কিন্তু ৭০,০০০ বুরাক অপেক্ষায় অপেক্ষমান আমার নবীর সওয়ারি হওয়ার জন্য। সবাই হাসতেছে, প্রত্যেকটা বুরাক হাসতেছে। আমি মনে হয় নবীর জন্য কবুল হয়ে রইছি। ৭০,০০০ বুরাকই মনে করতেছে আমি মনে হয় নবীর জন্য কবুল হয়ে রয়েছি। আমার নবী মনে হয় আমি বুরাকের উপরে আরোহণ করবে। সব বুরাক হাসতেছে। জিব্রাইল কই একটার চাইতে আরেকটা সুন্দর। সব বুরাক আনন্দে আত্মহারা। নবী তার উপরে সওয়ার হইব। আমি এই মুহূর্তের মধ্যে কোন বুরাকটায় আমি আমার নবীর জন্য নিয়ে যাইব? একটু সামনের দিকে জান্নাতের ভিতরে অগ্রসর হইয়া দেখে সব বুরাক হাসে। একটা বুরাক চোখের পানিগুলো সাইরা সাইরা ফুফাইয়া ফুফাইয়া নবী 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 কইরা কান্দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ যুবক, নবী 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 কইরা যদি কান্দো, ওই নবী ওই তোমারে আমার জান্নাত পর্যন্ত লইয়া যাইব। নবী নবী কইরা যদি কান্দতে পারো, নবী তোমার মরণের সঙ্গে সাথী হইবে। নবী নবী কইরা যদি কান্দতে পারো, নবী তোমার কবরের সাথী হইব। নবী নবী কইরা যদি কান্দতে পারো, ফুলসেরাতের পুলে আমার নবী তোমার সাথী হইব। নবী নবী কইরা যদি কান্দো, মিজানের পাল্লায় আমার নবী তোমারে ওই জায়গার মধ্যে উদ্ধার করব। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে ওই নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আছে কিনা নাই? আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনারি দুলি বানি মোর, মদিনারি দুলি বানি মোর, নয়নের কাজল আমি নবী মদিনার পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি দুলি বালি মোর, নয়নের কাজল আমি নবী নারে পাগল, আমি নবীজির পাগল, আমি আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি। সুবহানাল্লাহ। আমার জিকিরে নবী নবী, দো চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেম দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি, জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলি বালি মোর, মদিনারি নয়নের কাজল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরদ। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরদ। আমার সকল রোগের ওষুধ দয়ালে নবীর সালাম দরদ। ভক্তিতে তা পহরি যখন, ভক্তিতে তা পহরি যখন, পাই যে মনে বল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলো না নবীজির পাগল,
মদিনারি দুলিবালি মোর, মদিনারি দুলিবালি মোর, নয়নের কাজল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ। নবী 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 কইয়াছে, বুরাকটা চোখের পানিগুলো চাইরা কান্দে রে। এই বুরাকটারে দেইকা জিবরাইলের মায়া লাইগা গেছে। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিছে নবীর জন্য যে পাগল, ওই বুরাকটারে তুমি জিবরাইল নবীর জন্য বুরাক হিসেবে লইয়া যাইবা। এই মুহূর্তের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালামকে ডাইকা বলে, জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, বুরাক, এ বুরাক, 70,000 বুরাক তারা হাসতেছে, শুধুমাত্র তুমি বুরাক কাঁদতেছ। কি জন্য তুমি কান্দো? সব বুরাকের ব্যাপারে এবার এই বুরাকটা ডাইকা বলে, প্রত্যেকটা বুরাক তারা কাঁদতেছে, নবী মনে হয় তার উপরে আরোহণ করবে। আমার তো নসিব খারাপ, এই জন্য সবাই হাসা হাসা নবীর জন্য পাগল, আর আমি চোখের পানিগুলো সাইরা সাইরা আমার আল্লাহ নিয়ে আমারে কবুল করব। এই জন্যই আমি চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দি, ফুফাইয়া ফুফাইয়া আমি কাঁদতেছি। এবার জিবরাইল ডাইকা বলে, বুরাকরি, তোমার চোখের পানি আল্লাহর দরবারে কবুল। এই মুহূর্তের মধ্যে তুমি রেডি হয়ে যাও আমার নবীর কদম মুবারকে যাওয়ার জন্য। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই বুরাক লইছে 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। আমার নবীর মেরাজটা একটা দুলহা, জামাই জামাই বরযাত্রী যেমন পিছনে থাকে অনেক, নবীও ওই রকম দামান বরযাত্রী পিছনে 70,000 নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবী রাহমাতাল লিল আলামিন সংবাদ দিয়া নিয়ে যাইব। ও যুবকের দল, জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা লইয়া বুরাক সহ আমার নবী রাহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে কোন জায়গায় অবস্থান করতেছেন? আমার নবী এই মুহূর্তের মধ্যে অবস্থান করতেছেন আমার নবীর আপন চাচাতো বোন উম্মে হানির গৃহের ভিতরে আমার নবী আরাম করতেছেন। উম্মে হানি হইল আমার নবীর চাচাতো বোন। আমার কিতাবের মধ্যে আসছে উম্মে হানি হইল আমার নবীর দুধ বোন। বন্ধুরি, ও যুবকের দল, আমার নবী ওই উম্মে হানির গৃহের ভিতরে আরাম করতেছেন। জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা লইয়া ওই জায়গার মধ্যে চইলা গেল। এরপরে কিতাবের মধ্যে এসেছে ওই জিবরাইল আলাইহিস সালাম উম্মে হানির ঘরের ভিতরের ছাদ উত্তোলন কইরা ঘরের ভিতরে ঢুকছে। গুইডুইকা তাকায়া তাকায়া দেখতেছেন জিবরাইল আমার নবী ঘুমাইয়া ঘুমাইয়া আরাম করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হে আমার আশিকিন জাকিরিল মুহিবিন মুরব্বি বাবা জিরাহারি, এ ধর্মমণ্ডলের মানুষ, জিবরাইল আলাইহিস সালাম দেখে নবী ঘুমায়া রইছে, ডাক দেওয়া যাইতো না, বেয়াদবি হয়ে যাইব। কারণ নবী আমার মতো নয়, নবী তোমার মতো নয়, নবী তোমার বাবার মতো নয়, নবী তোমার বড় ভাইয়ের মতো নয়, নবী তোমার দাদার মতো নয়। নবীকে যারা তোমার নিজের মতো মনে করবে ওই ব্যক্তির ঈমান থাকবে না। হাত তুলে বলুন ঠিক না বেঠে? আর জোরে খো তাকবীর, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নাত আলো গরে গরে জালো, তাকবীর, আল্লাহু আকবার। কিসান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, কিসান হাবিবুল্লাহর কি হাসতি আমার আকার, সব সৃষ্টিতে যে নূর তার,
অনুফরমানু নূর দেখো, সব সৃষ্টিতে যে নূর তার, অনুফরমানু নূর দেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো, আরশের চেয়ে প্রিয় দেখবে যদি, দরবারে মদিনা দেখো, আল্লাহরি দরবার দেখবা যদি, সেই রওজা নয়নে রেখো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। قد جاءكم من الله نور وكتاب مبين। নবীর নূর না মাটি? মেরাজটারে বালা করে একটু গবেষণা করলই বুঝালাই ভাই নবীর নূর। নবী শুধু নূর নয়, সব নবীর নূরের চাইতে আমার নবীর নূর একটু আলাদা। কথা কোন ঠিক না বেঠিক? মুসা নবী একটা নজর আল্লাহর এক ভাগ নূরের তাজাল্লি দেখতে পারে নাই। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ৭০,০০০ নূরের পর্দা ভেদ কইরা 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 লা মাকানের মালিক আমার আল্লাহ, যার কাছে, যিনি দুনিয়ার কাছে নয়, সব চাইতে বড় গায়েব, গায়েবের পরে বড় গায়েব, গায়েবের পরে বড় গায়েব, গায়েবের পরে বড় গায়েব, সব চাইতে বড় গায়েব হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ স্বয়ং নিজে আর গায়েব থাকে নাই। আমার আল্লাহ আমার নবীরে নিয়া মেরাজ করাইয়া ৯০,০০০ কালাম করাইয়া দেখাইয়া দিছে, বুঝাইয়া দিছে আমার বন্ধু হাবিবুল্লাহ সবকিছুই জানে। সুরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আলা হযরত কয়, আমার কোই গাইবু ক্যা তুমসে নিহা হো বালা, জব না খুদা হে চুপা তুম পে করুর দরুদ। সুবহানাল্লাহ কল। সবচাইতে বড় গায়েব আমার আল্লাহ। কেডা? আল্লাহরে দেখছেন কেউ? কেডা দেখছেন? হাত তোলেন। দেখছেন কেউ? জান্নাত দেখছেন কেউ? জান্নাত দেখছেন নি কেউ? কেডা দেখছেন? হাত তোলেন। জাহান্নাম দেখছেন? জান্নাতও দেখেন নাই, জাহান্নামও দেখেন নাই, ৭ আসমানও দেখেন নাই। দেখছেন কেউ? দেখছে কেডা? আল্লাহ তো সৃষ্টিকর্তা। দেখছে কেডা? জোরে কন। মুসা নবী দেখছে? ঈসা নবী দেখছে? ইব্রাহিম নবী দেখছে? দেখছে কে? জান্নাত আমাদের দিকে গায়েব, জাহান্নাম আমাদের দিকে গায়েব, ৭ আসমান আমাদের মধ্য থেকে গায়েব। আল্লাহর কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে, সামনে পরকালীন যা কিছু আছে, সব কিছুই আমার আল্লাহ আমাদের কাছে গায়েব রাখছে। মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে ওপেন করে দিয়েছেন। ওই নবীর কাছে গায়েব বলতে আর কি আছে? এরপর বিয়াদবটি মানে না। কথা কোন ঠিক না ঠিক? তুমি মানলে মানো, না মানলে নাই। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকের আসল জান্নাত সোনার মদিনা, আশেকের আসল জান্নাত সোনার মদিনা। বলো না মানলে মানো, তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশেকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আশেক হৃদয়ে যত এশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আশেক হৃদয়ে যত এশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাই ফানা। আশেকের আসল জান্নাত সোনার মদিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক,
আল্লাহর নবীকে যদি আল্লাহ নূরুন আলা নূর হিসাবে না বানাইতো আমার নবী কখনো মেরাজ করা সম্ভব হইতো না। রাসূল আল্লাহর সঙ্গে দেখা করছে, কথা কইছে, 7 আসমানের উপরে উইটা সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর সঙ্গে কথা বইলাছে। এর মানেই হইল আমার নবী নূরুন আলা নূর। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। যাই হোক যুবক ভাইরা, এ মুরব্বী বাবাজিরা গো, জিবরাইল আলাইহিস সালাম চলে আসি। আকা জিবরাইল আলাইহিস সালাম যেই ঘরের ভিতরে ঢুকবো, এই ঘরটাই উম্মে হানির ঘর। উম্মে হানির ঘরের ছাদ উত্তোলন কইরা জিবরাইল ঘরের ভিতরে ঢুইকা দেখে আমার নবী ঘুমায়া রইছে। নবী ঘুমো, আমরা ঘুমাইলে ওযু যায়, নবী ঘুমাইলে ওযু যায় না? যায়। কোন দিক দিয়ে নবীরে কইবেন সাধারণ ইমান থাকবো? আপনাদের কষ্ট দিতেছে। এখন জিবরাইল আলাইহিস সালাম যখন দেখতেছে নবী ঘুমায় রইছে, ডাক তো দেওয়ান যাইতো না, কারণ নবী তো আর দুনিয়ার বাপ দাদার মতো নয় বা আমাদের মতন ফেরেশতার মতো নয়। নবী তো নবী, ওই আল্লাহর পরে যাহার সম্মান। আবার আল্লাহ কইয়া দিছে রাইতের বেলা হ্যাঁ লইয়া যাবে গেল লাগিয়া। এখন নবী দি ঘুমাই রইছে, রাইতের বেলা কেমনে যাবো? যা করে তো সবই আল্লাহর, আল্লাহর ইচ্ছা। আল্লাহ যা করার আল্লাহই করবে, আমার টেনশনের কোনো দরকার নাই। কথা বলুন ঠিক না বেটি? মেরাজ কি দিন হইছে না রাইতে ছিল? আল্লাহর বরকতময় যা কিছু আছে সব কিছু আল্লাহ কি দিনের বেলা দেখাইছে, রাইতের বেলা না? রাইতের বেলা দেখাইছে। জোরে কর। আমরা যদি কোনো জায়গার মধ্যে সফর করি তাইলে আমরা দিনে করি, রাইতের কি করিনি? রাইত করি না, কারণ আছে রাইত কালে কিছু দেখতাম না। কারণ আমরার পজিশনটা একরকম, নবীর পজিশনটা আরেক রকম। কিন্তু আমার নবীর আল্লাহ রাইতের বেলা মেরাজ করায়া আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন সমূহ যা কিছু আছে আমার নবীর আল্লাহ সব কিছু দর্শন করাইছে। রাইতো রাইতো রাইতো। তাহলে বোঝা গেল পার্থক্য আছে কিনা না? জবান করে কোন গভীর মনোযোগ যুবক ভাইরাম, মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম তাকায়া তাকায়া দেখতেছেন আমার নবী ঘুমায়া রইছে। নবীরে ডাক দেওয়া যাবে না। ডাক দিলে যদি নবী এই মুহূর্তের মধ্যে ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করে, জিবরাইল আমার বন্ধু আরাম করতেছেন, তুমি কেন জাগাইলা? কাজটা তুমি ভালো করো নাই, আমি আমার আল্লাহর কাছে অপরাধী হয়ে যাইব। অসুবিধা নাই, আল্লাহ তো বলেছেন লাইলাল, রাতের বেলা আমার আল্লাহর হাবিবরে নেওয়ার জন্য আমার কোনো অসুবিধা নাই, যা করার আল্লাহ করব। আল্লাহর বন্ধুর দিকে এবার জিবরাইল আলাইহিস সালাম তাকায়া রইছে, আমার নবী ঘুমায়া রইছে। জিবরাইল এইভাবে মনে করেন এইভাবে তাকায়া রইছে। এবার হঠাৎ কইরা আওয়াজ আসছে, ইয়া জিবরিলু কাব্বালা কাদামাইহি। জিবরাইল আলাইহিস সালামের কর্ণে আওয়াজটা আসছে, এ জিবরাইল, ও জিবরাইল গো, এই মুহূর্তের মধ্যে তুমি আমার বন্ধু হাবিবুল্লাহর 2 কদম মুবারক দয়ের মধ্যে তোমার মোলায়েম 2টা ঠোঁট লাগাইয়া তুমি আমার বন্ধু হাবিবুল্লাহর কদম মুবারক দয়ের মধ্যে চুমুকাও। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আর দেরি করে নাই, আদেশ পালন করার জন্য জিবরাইল 2টা মোলায়েম ঠোঁট 2 কদম মুবারকের মধ্যে নবীজির কদম মুবারকের মধ্যে লাগাইয়া দিছে। ও যুবকের দল, যেই মাত্র আমার নবী রহমাতাল লিল আলামিনের কদম মুবারক দয়ের মধ্যে জিবরাইলের 2টা ঠোঁট লাগাইয়া দিছে, আমার নবী আর দেরি করে নাই। সাথে সাথে আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। রে যুবক, ও যুবকের দল, যেই মাত্র আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে আমার নবী তাকায়া তাকায়া দেখে কদম মুবারকের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম পয়রা রইছে। এবার আমার নবী ডাইকা বলে, হে জিবরাইল, ও জিবরাইল, তুমি তো রুহুল আমিন, তুমি তো রুহুল কুদ্দুস, তুমি তো সমস্ত ফেরেশতার লিডার। রুহুল আমিন হইয়া, রুহুল কুদ্দুস হইয়া, সমস্ত ফেরেশতার সম্রাট হইয়া কেমনে তুমি আমি নবীর কদম মুবারকের মধ্যে তোমার 2টা ঠোঁট লাগাইয়া দিছ? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, নবী গো, ও মায়ের নবীজি, আমি জিবরাইল রুহুল আমিন হইতে পারি, আমি জিবরাইল রুহুল কুদ্দুস হইতে পারি, আমি জিবরাইল সমস্ত ফেরেশতার লিডার হইতে পারি, কিন্তু আপনি নবীর কদম মুবারকের মধ্যে আমার চুল পরিমাণ কোনো সম্মান নাই।
আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনার কপাল কইলা গেছে, আল্লাহ আপনারে সালাম দিছে, আপনি আল্লাহর সালাম গ্রহণ কইরা নিন। আল্লাহ যেই নবীরে সালাম দেয় ওই নবীরে আমরা সালাম দেই। আল্লাহ যেই নবীর উপরে দরুদ পড়ে এই জন্য ওই নবীর উপরে আমরা দরুদ পড়ি। আল্লাহ কই মুনাফিক আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দরুদ পড়ে না। মুনাফিক বেঈমান কাফের মুশরিক যারা আছে আমার বন্ধুরে তারা সালাম দেয় না, আমার বন্ধুর উপরে তারা দরুদ শরীফ পাঠ করে না। একমাত্র যারা ঈমানদার আমার বন্ধুকে সালাম দেয় তারা, একমাত্র যারা ঈমানদার আমার বন্ধু নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে তারা। প্রমাণ হইল আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তসলিমা। এ যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন লাইকা বলে নিশ্চয় আমি আল্লাহ এবং আমি আল্লাহর অসংখ্য নূরের ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আমি আমার বন্ধু হাবিবুল্লাহর উপরে দুরূদ শরীফ পাঠ করি, ওয়া সাল্লিমু তাসলিমা এবং আমার বন্ধুকে সালাম দেই। এরপরে আমার আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার ও ঈমানদার, ঈমানদারের দাম আমার আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলুন কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, সাল্লু আমরের সিগা আমার বন্ধু নবীর উপরে তোমরাও দুরূদ শরীফ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং তোমরা আমার নবীকে সালাম জানাও। আল্লাহু আকবার। এই জন্য একটু যাচাই করবেন। কষ্ট হইতেছে আপনাদের? একটু ব্রেন দিয়া যাচাই বাছাই করবেন কোনটা হক কোনটা বাতিল। মিষ্টি মিষ্টি কথা শুই না ঈমান ধ্বংস করবেন না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? জোরে খান। আল্লাহর হাবিবের উপরে কারা দুরূদ পড়েন এটা আপনারা ভালো করে জানেন। আমার নবীকে কারা সালাম দেন আপনারা ভালো করে জানেন। সুন্নি জামাতের যারা যারা আছে শুরুতে নবীরে সালাম দেয়, শুরুতে নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, পরেও নবীরে সালাম দেয়, পরেও নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করে, আযানের আগেও সালাম দেয়, পরেও সালাম দেয়, দুরূদ পাঠ করে। হাত তুলে বলুন ঠিক কি না? কথা বুঝতেছে? এখন কেডা দুরূদ পড়ে কেডা পড়েন এটা আপনারা জানেন তো ভালো করে? জানেননি আপনারা? না জানান লাগবো। এর ওই হেরা তারা বর্তমানে খুব পাওয়ার দেখাইতেছে এরা, কিন্তু পাওয়ার থাকতো না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা বলুন? আমরা হক কখনো বাতিলের কাছে মাথা নত করে না। এই শিক্ষা মিজানুর রহমান আজিজি দেয় নাই, এই শিক্ষা দিয়েছেন ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে নিজের দেহ তাইকা মাথা আলাদা কইরা দিছে। এরপর ইমাম হুসাইন এজিদের কাছে মাথা নত করে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ বাতিলদের কাছে মাথা নত করে নাই, করবে না ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ঠিক কি না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, শাহজালালের তলোয়ার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিজানুর রহমান আজিজি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার। নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দো জাহানের সরদার বলিলেন আল্লাহ পরোয়ার, নবী দো জাহানের সরদার বলিলেন। নবী হলেন মোদের ঈমান আশেকে
রাত মনে করেন 15 দিন পরে যেই অন্ধকার হয়, এর মধ্যে মনে করেন 27 তারিখটা এর চাই সবচাইতে বেশি একটা অন্ধকারচ্ছন্ন রাত। এই গভীর রাত্রিতে, অন্ধকার রাত্রিতে জিবরাইল কি জন্য তুমি আমার কাছে আসলা? আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি নিজে নিজে আসি নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর কাছে আমাকে পাঠিয়েছে, এই জন্যই আপনি নবীর কাছে আসছি। আনন্দের সংবাদ, আদম সফিউল্লাহ থেকে নিয়ে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এবং রাসূলগণকে আমার আল্লাহ এতই উপরে নিয়ে যায় নাই যতই উপরে আমার আল্লাহ আপনি নবীর নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিছে। এ জিবরাইল, ব্যাপার কি? কি বলতে চাও কইলা কো? ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আপনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। কারোর সঙ্গে আল্লাহ কোনোদিন সাক্ষাৎ করে নাই। নবী গো, ঈসা নবীর সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করে নাই। ইব্রাহিম নবী এত কিছু করেছে আল্লাহর জন্য, আল্লাহ সাক্ষাৎ করে নাই। মুসা নবী তুর পাহাড়ের মধ্যে দোয়া করছে, কইছে আল্লাহ দেখতাম, আল্লাহ দেখা দেয় না। ও নবী, আপনি জীবনে কোনোদিন আল্লাহরে দেখতে চান নাই। আল্লাহ নিজেই কই, ইন্নাল্লাহ আশতাকা ইলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ আপনি নবীর সাক্ষাতে ধন্য হইতে চায়, আপনি নবীর সঙ্গে ওপেনলি কথা বলতে চায়। ইয়া রাসূলুল্লাহ, রেডি হইয়া যান। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মেরাজ এই মুহূর্ত থেকে শুরু হয়ে যাবে। যুবকের দলের আরি, ও মুরব্বী বাবাজিরা গো, আমি এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আমার নবীর মেরাজ হইছে এক রাইতেতে 27 বছর, আবার রাতের সামান্য সময়। সুবহানাল্লাহ। আমার নবীর মেরাজ হইছে রজব মাসের 27 তারিখ, এক রাইতেতে 27 বছর। কয় বছর? জোরে কোন? আবার সামান্য সময়, লাইলান আই ওয়াক্তান খাসান আই ওয়াক্তান কালিলা, রাতের সামান্য সময়, আবার এক রাইতেতে 27 বছর। এটা কেমনে একটু বোঝার দরকার আছে, আপনারা তো বুঝই নই। একটু কইতাম নি, সামান্য সময় কুদ্দুর একটু বোঝাই যায়। এই সোফার মধ্যে বইছিনি আমি, ফুম, এটা কি গরম হয়েছে না? এটা গরম হয়েছে নি? গরমটা কতক্ষণ থাকবো? এই যে সোফার মধ্যে বসলাম আমি, একটু উঠলাম, উঠার পর আমি চলে গেলাম, কয় মিনিট থাকবো গরমটা? মানুষের শরীরের মধ্যে একটু তাপ আসেনি? মানুষের শরীরে গরম, যার যার নিচে ফুকিটা নিচে একটু হাত দিয়ে দেখুন, গরম হয়ে গেছে জায়গাটা। কষ্ট হইতেছে, খাস বাংলা কইলিছে আর কি, নিচে একটু হাত দিয়ে দেখেন গরম হয়ে গেছে, তাহলে বোঝা গেছে মানুষের শরীরে তাপ আছে। আছে কিনা? না, হাজার হাজার মানুষ যখন একটা মাহফিলের ভিতরে এসে বসে, প্রচন্ড শীতের মধ্যে গরম লাগতেছে, আমার নিজের গরম লাগতেছে, ঠিক না? মানুষের শরীরে তাপ আসেনি, তাহলে গরম আছে। এই গরমটা উঠতে যান গিয়া গিয়া সেটা ফেসাবটা করে দেন, আয়াত দেখেন এই গরমটা তাকিনি বড় হয়ে যাবে। আবার কি জন্য? আমার নবী মেরাজ করছে এক রাইতেতে 27 বছর, আবার রাতের সামান্য সময়, কেমনে একটু বোঝায়। নবীজি মেরাজ কইরা আয়েশা দেখতেছে বিছানা এখনো গরম। বিছানা কি 27 বছর? যে উম্মে হানির যে বিছানাত ঘুমাইছিল, বিছনাত যে ঘুমাইছিল গরম হইছিল, নবীজি মেরাজ কইরা আইছে, আয়েশার দেহে বিছানা এখনো গরম। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া কই হইনো আরো জোরে খান। নবীজি মেরাজ করছে, নবীজি মেরাজ করার সময়, যাওয়ার সময় ওযু করছিল, ওযুর পানি উপর থেকে নিচে পড়ছিল। মেরাজ কমপ্লিট কইরা আয়েশা দেখে ওযুর পানি এখন উপর থেকে নিচে পড়ে। সুবহানাল্লাহ। আমার নবী আবু জাহেলের কয়, আবু জাহেল চাচা কি ভাতিজা? কয় আমি তো মেরাজ করে আসছি। সুবহানাল্লাহ। কয় কেমনে কেমনে মেরাজ আবার কিতা, কেমনে কিতা করছো? এ কিন্তু টিটকারি মস্কারি করতো। আমাদের সমাজে কিন্তু অনেক বক্তার এখন টিটকারি মস্কারি করা শুরু করে দিছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মিষ্টি ভাষায় কয় কাউ বয়। নবীজিকে বলে নবী নাকি রাখাল, মিষ্টি ভাষায় ঈমান কেড়ে নিচ্ছে, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদেরকে সমর্থন করতেছে। ঠিক
অথচ আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। কথা বলুন ঠিক না বেঠা? হে ইমানদারের দল, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দটা ইউজ করে না, বরং তোমরা কো উনজুরনা। একটা শব্দ বেয়াদবি প্রকাশ পাইবে, রাসূল এই শব্দটা ইউজ করার জন্য নিষেধ করে দিয়েছেন। ওয়া কুলু উনজুরনা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে কৃপা দৃষ্টি দিন। সুবহানাল্লাহ। রসুলের শানে যত কথা বলবেন বিনয় প্রকাশ করে বলতে হবে। এখন রাসূলকে তুমি কইবা নবী আমাদের মতো মানুষ, এর একমাত্র নবীজি কইছিল আনা বাশার, আমার নবীকে আল্লাহ বলে দিয়েছেন বন্ধু দুনিয়ার মানুষ তো আপনার বুঝতো না, চিনতো না, জানতো না। আপনি বইলা দিন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া কুল আমরে হাজের ওয়াহেদ ইন্নামা হাজা কালিমায়ে হাসার। হাজা কালিমায়ে হাসার আসছে একমাত্র অর্থ দেওয়ার জন্য। ইন্নামা হাজা কালিমায়ে হাসার, আনা আমি, বাশারুম মানা জিন্দুন, নকশায় নমুনায় সুরতে আমি দেখার মতো তোমাদের মতো, কিন্তু হাকিকতে আমি আল্লাহর নূর। এখানে আল্লাহর হাবিবকে আল্লাহ বলে দিয়েছেন বিনয় প্রকাশ করার জন্য। আপনি বলে দিন আনা বাশার, আমি মানুষ, কিন্তু এটা হাকিকতে মানুষ বলে কুফরি হবে। ঠিক না বেঠা? এখন আবার কয়ে দিছে ইন্নামা শব্দ লাগায় কইছে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার আর কেউ যেন আহনেরে মানুষ না কয়, একমাত্র আহনের জবানে আপনি কইবেন আনা বাশার। যেমন আদম সফিউল্লাহ কইছিল রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা হে আমার রব জালামনা আমি জুলুম করেছি। এটাই একমাত্র আদম বাবা কইব জালামনা। আরেকজন যদি কয় আদম আলাইহিস সালাম জালেম, তাইলে ঈমান চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমার নবীকে যারা সাধারণ মানুষ বলবে তার ঈমান চলে যাবে। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব যারা রাকাল বলবে তাদের ঈমান চলে যাবে। হাত তুলে বলুন ঠিক কি না? এই বেঈমানের ওয়াজ অনেক টেস্ট লাগে, বেঈমানের ওয়াজ খুব টেস্ট লাগে, কারণ মিষ্টি কথা কয়। সাধু বেশে মনের মাঝে তাকে এক শয়তান, এরা শিক্ষিত শয়তান। এদেরকে যাচাই বাছাই করে চলতে হবে। ঈমানের বাজারে কিন্তু এখন আগুন লাগতেছে। কথা বলুন ঠিক না বেটি? আপনাদের কি কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ যুবক ভাইয়ারাম, আমি বলছিলাম এক রাইতে 17 বছর আমার রাতের সামান্য সময়, ঠিক না বেটি? নবীজি মেরাজ করে আইসা দেখে উপরের পানি নিচে যায়, মেরাজ করে আইসা দেখে ও বিছানাটা এখনো গরম। এটা কি 27 বছর বিছানা গরম রয়েছে? কথা কথা কেন কেন 27 বছর উপরের পানি নিচে যায়, রাতের সামান্য সময় ইডোটিক বলে, আবার 27 বছর ইডোটিক। এখন আর একটু ভালো করে বোঝায়, যেটা দলিল দিয়ে বোঝানো সম্ভব না, যেটা যুক্তি দিয়ে বোঝানো সম্ভব না, যেটা আবেগ দিয়ে বোঝানো সম্ভব না, যেটা বিবেক দিয়েও আপনাদেরকে বোঝানো সম্ভব না, আমিও বোঝা সম্ভব না, এই রকম অলৌকিক শক্তি যদি নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পায় এটাকেই বলা হয় মুজিজা। নবী রাসূলদের কাছ থেকে এরকম অলৌকিক শক্তি যদি প্রকাশ পায় এটাকে বলা হয় মুজিজা। আর এরকম অলৌকিক শক্তি যদি ওলি আল্লাহদের কাছ থেকে প্রকাশ পায় এটাকে বলা হয় কেরামত। আবার এরকম অলৌকিক শক্তি যদি ল্যাংটা বেড়া ফানির উপরে একটা গেছে গা, বোঝানোর জন্য বলতেছি, ল্যাংটা মদ খায়, গাঞ্জা খায়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, আহাম কোহাম যা আছে সব কিছু করে, গলার মধ্যে দেখবেন দেখা যায় ওই মালা থাকে হিন্দুদের মালা, এরকম এক বেটা ফানির উপরে ল্যাংটা বেড়া আইটটা গেছে গা, খিতা গেছে গা, ল্যাংটা বেড়া আইটটা গেছে গা। তো আপনি যদি এই মুহূর্তের মধ্যে বাবা রি ল্যাংটা বেড়া ফানির উপরে আইটটা গেছে গা, ই বেডুই আসল ফির, আগের ফির বাদ দিলাম। ফানির উপরে আইটটা গেছে এটা আসল ফির না। কিছু কিছু মানুষের দৃষ্টিতে এরকম দৃষ্টিভঙ্গি আছে, গাড়ি বাবা বাবারি ল্যাংটা বেড়া ফানির উপরে আইটটা গেছে এটা আসল ফির, আগের ফির বাপ। আপনি ইমানের বাজার আগুন লেগে যাবো গা। কারণ এদের কাছ থেকে যদি ওই বন্ড ছন্দ, এদের কাছ থেকে যদি কোনো অলৌকিক শক্তি প্রকাশ পায়, এটারে কই ইস্তেদরাজ, এরা তন্ত্র মন্ত্র দিয়ে অনেক কিছু করতে পারে। আগের যুগে সাকরাজ দেখছেন আমরা, সাকরেজ সার্কাস দেখলে বাজার বাজার দেখাইছে, এখনো মনে আছে কিছু কিছু গলা ডাকাইতে আবার জোড়া লাগাই লিখতো। তখন আমরা যদি সাকরেজ জোড়া বেড়া কোন আর ই বাবার ইডুই ফি ইলাতারে মুড়ি দন লাগবো, কেরামতি সত্য নয়। কথা বলুন ঠিক না বেঠা? আমি
আমি বলছিলাম এখান থেকে বন্ডদের আলামতটা বাদ দিতে হইব, দুইটা আলামত গ্রহণ করতে হবে। এই রকম অলৌকিক শক্তি যদি নবী রাসূলদের কাছ থেকে প্রকাশ পায় এটাকে বলা হয় মুজেজা। আবেগ বুদ্ধি দলিল দিয়া বোঝানো সম্ভব নয়, বোঝাও সম্ভব না। এরকম শক্তি যদি ওলি আল্লাহদের কাছ থেকে প্রকাশ পায় এটারে কয় কেরামত। কইতাম না একটু এক্সাম্পল দিয়ে বোঝায়। আমার নবীর মেরাজটা একটা আটলান্টিক মহাসাগরের মতো। একটা আটলান্টিক মহাসাগর সাগরের ফানিডারে একটা বোতলের ভিতরে ঢুকাইন লাগবো। সম্ভব? সম্ভব না, এটাও সম্ভব। আর এটাই মুজেজা। এটা আরেকটু বুঝাইতাম নি। মনে করেন খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনছেন নি? মনে শুনছেন না আপনারা? কি বোঝা যায়? কেনা কেনা শুনছেন না? হাত তুলো। বুঝছে না নতুন বুঝছে। অনেক সময় জুসের সুরে এটা ঠিক থাকে না। খাজা মঈনুদ্দিন চিশতি ওনাকে আমার নবী পাঠাইছে। শাহজালাল বাবা এমনিতে আসে না, নবী পাঠাইছে। মঈনুদ্দিন চিশতিকে হিন্দুস্তানে নবী পাঠাইছে। উনি আসছে, উনি ফিডায়া মুরায়া রক কাইটটা ফিডায়া মুরায়া মুসলমান বানাইছে না, মাজার বাইঙ্গা মুসলমান বানাইছে না। আপনারা কথা কই না কেরে? ঘুমাইছেন নাকি? দা মানুষের শরীরে আঘাত কইরা মুসলমান বানায়। কেমনে বানাইছে শুনেন। বেলায়েতের পাওয়ারফুল ক্ষমতা দিয়া মুসলমান বানাইছে। কথা কোন ঠিক না বেটি? শাহজালাল বাবা সুরমা নদী ফাড়ি দিছে জায়নামাজের উপরে দাঁড়ায়া। কথা কোন ঠিক না বেটি? আর আমরা নৌকার দাঁড়াইলো, নৌকার ঢলমল করে তো ফুরিজম করে ভাব লাগে। কথা কোন ঠিক না বেটি? যাই হোক, ওই দিকে গেলাম না। ওই খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ এই দেশের মধ্যে আইসা যখন আস্তে আস্তে যখন ওনার কেরামতি দেখে মানুষগুলো মুসলমান হইতে লাগলো, ব্রাহ্মণরা কিন্তু তেল বেগুনে জ্বলে গেছে গা। ওই পৃথ্বীরাজ কিন্তু তেল বেগুনে জ্বলে গেছে। কই রে কইতে কাইছে মুসলমান ফকির, এরা মাইরা লাউন লাগবো। কই কেমনে কি তখন লাগবো? আগই ফানিটারে বন্ধ করতে লাগবো। অজু গোসল যখন করতে পারতো না, ফানিটা যখন খাইতে পারতো না, তখন এরা না খাইয়া মরবো। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে সবার জন্য পানি আছে। হিন্দুদের জন্য, মুসলমানের জন্য পানি নিষিদ্ধ করা হইল। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ ডাইকা বলেন, না ব্যর্থতাকে মেনে নেওয়া যাবে না। হক যে আসলেই হক এটা প্রমাণ কইরা দিতে হইব। এই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ ওনার এক মুরিদানের কাছে একটা পানির লোটা দিয়া দিছে। আমার এই মুহূর্তের মধ্যে তুমি ওই আনা সাগরের ভিতর তাইকা পানি নিয়ে আসো। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। ইয়া যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, এই মুহূর্তের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ হাতের মধ্যে ঘড়িটা দিয়েছে। বন্ধুরে আমার ওনার মুরিদান মনে করেন ব্রাহ্মণ্যা টাম্মণ্যা যারা আছে সবাই রে বেদ কইরা গিয়া লোডার ভিতরে পানি ঢুকাইয়া লাইছে। যেই মাত্র লোডার ভিতরে পানি ঢুকাইয়া লাইছে, এই মুহূর্তের মধ্যে হিন্দু ব্রাহ্মণ্যরা তাকায়া দেখে এক ফোঁটা পানিও আর আনা সাগরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। এখন আমার কাছে কেন এই কথাটা কইছি? এই যে লুডার ভিতরে পানি কতখান ঢুকার কথা, ধরেন 1 লিটার বা 2 লিটার, ধরলাম 10 লিটার, ওই 10 লিটার পানি ঢুকবার কথা, ধরলাম 10 লিটার ধরলাম, বাকি পানি কেমনে ঢুকলো? এটাই কয় কেরামত, যেটা যুক্তি বুদ্ধি বিবেক দিয়া বোঝানো সম্ভব না। এটাই ওলি আল্লাহর কেরামত। আল্লাহর হাবিব 90,000 কথা কইছে। আল্লাহর হাবিব 27টা বছর কাটাইছে। আল্লাহর হাবিব আল্লাহ জাহান্নাম দেখাইছে। কারে কোন পদ্ধতিতে শাস্তি দিতেছে, সুদ কুট্টাইদের কিভাবে শাস্তি দিতেছে, ঘুষ কুট্টাইদের কিভাবে শাস্তি দিতেছে, তারপর মদ করে কিভাবে শাস্তি দিতেছে, গাঁজা করে কিভাবে শাস্তি দিতেছে, বেপরদাদেরকে কিভাবে শাস্তি দিতেছে, বেনামাজিদেরকে কিভাবে শাস্তি দিতেছে, সব কিছু জাহান্নামের মধ্যে কারে কোন স্টাইলে শাস্তি দিতেছে আমার নবীরে দেখাইছে। সামান্য সময় দেখানো সম্ভব? 27 বছরও ঠিক আছে। মুজেজা থমিয়া মুজেজা। সুবহানাল্লাহ।
এরপরে জাহান্নাম তো দেখাইছে, জান্নাত তো দেখাইছে, জান্নাতে যে ভিআইপি হালতে আমার নবীর উম্মতরা থাকতেছে এইটাও দেখাইছে। এরপরে শুধু তাই নয়, আগেও তো মনে করেন ওই 7 আসমান পর্যন্ত, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, প্রত্যেকটা জায়গায় জায়গায় আমার নবীর সঙ্গে নবী রাসূলুল্লাহ দেখা করছে, মুসাফা করছে, কথাবার্তা কইছে। হজরতে তৃতীয় আসমানের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। জাকারিয়া নবীর জিজ্ঞেস করে, জাকারিয়া যখন মনে করে তুমি গাছের ভিতরে ঢুকে গেছ লাগা বাঁচবার লাগিয়া, গাছের ভিতরে কাফেররা তোমারে দৌড়াইছিল, তুমি তখন গাছকে কইছিলে, গাছ তুই আমার এই মুহূর্তের মধ্যে তুই একটু ওভেন হয়ে যায়, আমি তোর ভিতরে ঢুকে যাই গা, গাছের ভিতরে গিয়ে ঢুকছিলেন নি? জি ঢুকছিলাম। তো যখন পিছনে তো পাঞ্জাবিটা বাইরে ঢুকছিল, সামান্য পাঞ্জাবি, এটা দেখে কিন্তু কাফেররা বুঝছে আপনি গাছের ভিতরে। তখন এটা অনুমান করে গলা বরাবর যখন ছুরিটা চালাই দিছি, সুবহানাল্লাহ কান্না, গলাটা বরাবর কাটতে লেবে, গলাটা আলাদা করে লেব, যখন ছুরিটা লাগাই দিতেছে গলার মধ্যে, তখন কেমন লাগছিল? কত কষ্ট জানি লাগছিল জাকারিয়া? জাকারিয়া আলাইহিস সালামকে কোনো কষ্ট লাগছে না। বলে কি তুইছে? কয় আর যখন গলার মধ্যে ছুরিটা লাগবো বাপ, তখন আল্লাহ কইতাছে, ইয়া জাকারিয়া ইন্নাল্লাহা মা'না, টেনশনের কোনো কারণ নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। যখন কইছে আল্লাহ আমার সঙ্গে আছে, তখন মরণের কোনো কষ্ট আমি তার পাইছি না। ঠিক তেমনি ভাবে ইমানদার যারা মরণের সময় হইব, রহমাতাল লিল আলামিন যার কাছে থাকবো, মরণের সময় কোনো কষ্ট হইতো না। তাহলে আমাদের ইমানের দাম আছে কিনা? না? জবান করে বলুন, আরো জবান করে বলুন। কবির মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবাজিরা গো, আসুন আসুন সমাপ্তির দিকে যাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, পৃথিবীর মানুষ তোমরা শুইনা নাও, আমি আমার বন্ধু হাবিবুল্লাহ রে কত ভালোবাসি, শুইনা নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দাওয়াত কইরা লইয়া যাইতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, নবী গো আপনি এই মুহূর্তের মধ্যে প্রস্তুত নিয়া নেন। আমার নবী রহমাতাল লিল আলামিন এই মুহূর্তের মধ্যে যখন বুরাকের মধ্যে আরোহণ করবে, আমার নবী তাকায়া তাকায়া দেখতেছেন বুরাক একটু সামান্য নড়াচড়া করে, বুরাক দেখা যায় নড়াচড়া করে। এই মুহূর্তের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে, হ্যাঁ বুরাক ব্যাপার কি? রহমাতাল লিল আলামিন নবী তুমি বুরাকের উপরে আরোহণ করবে, তুমি কেন নড়াচড়া করতেছ? এবার বুরাক ডাইকা বলে, জিবরাইল ও জিবরাইল, এই মুহূর্তের মধ্যে আমি বুরাক জানতে চাই, হাশরের ময়দানে তো যেই কোনো একটা বাহনের উপরে আমার নবীকে আরোহণ করাইব। ও নবী আমি বুরাক এই মুহূর্তে জানতে চাই, হাশরের ময়দানেও আপনি নবী আমি বুরাক ছাড়া অন্য কোনো বুরাকের উপরে কদম রাখবে না। এই কথাটা যদি বলেন আমি বুরাক খুশি হইয়া যাইব। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাইকা বলে, বুরাক টেনশনের কোনো কারণ নাই, কথা দিলাম হাশরের ময়দানে তুমি বুরাক ছাড়া অন্য কোনো বুরাকের উপরে কদম রাখবো না। এরপরে আমার নবী ওই বুরাকের উপরে কদম রাখলো। ও যুবকের দল, আমার নবীর সঙ্গে ইসরাফিল ফেরেশতা আছে, আমার নবীর সঙ্গে মিকাইল ফেরেশতা আছে, আমার নবীর সঙ্গে জিবরাইল ফেরেশতা আছে গো। আমার আল্লাহ কোরআনে বলতেছেন, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এই জায়গা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে যাইব, বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাইব। এ যুবক এই জায়গা তাইগা ওই জায়গা পর্যন্ত যাইতে বুরাকের মাত্র কদম লাগছে 2 কদম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই 2 কদমে এই মসজিদে হারাম তাইকা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে পৌঁছে গেছে। এবার আমার নবী গিয়া তাকায়া দেখে গো, আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন তাকায় দেখি ওই জায়গার মধ্যে সমস্ত নবী এবং রাসূলগণ দাঁড়ানো, আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহ এদেরকে দাঁড় করাইয়া রাখছে। অথচ আমার নবী যখন মেরাজের মধ্যে গমন হয়েছে, তখন আমার নবী উপরে নিচে কিন্তু মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী বুরাকের মধ্যে তাকায়া দেখে মুসা পয়গম্বর ওনার কবরের মধ্যে দাঁড়াইয়া আমার
আমার আল্লাহর নামাজ আদায় করতেছে, এই দৃশ্যটা দেইখা গেছে। আবার আমার নবী রহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে দেখতেছে ওই জায়গার মধ্যে মুসা নবী। তাইলে বোঝা গেল নবী এইখানে হাজির হইতে পারে, ওই নবী আবার ওই জায়গাতেও হাজির হইতে পারে। মুসা নবী যদি এক জায়গা থেকে আরেক জায়গায় হাজির হইতে পারে, আমার নবী রহমাতাল লিল আলামিন আজকের এই মাহফিলে হাজিরি থাকতে পারে কি পারে না? আরো জবান খুলে বলুন, পারে কি পারে না? বিশ্বাস করার দরকার আছে কিনা? নাই মানলে ইমানদার, না মানলে বেঈমান। সমস্ত নবী এবং রাসূল দাঁড়ায় রয়েছে। এ যুবক, হ্যাঁ ধর্মমণ্ডলের মানুষ, আল্লাহ নবী রহমাতাল লিল আলামিনের সঙ্গে সবাই কিন্তু এখন সাক্ষাৎ করতেছে। আমার নবী রহমাতাল লিল আলামিনের সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে বুরাকের রশি বাঁধলেন। পাথরের মধ্যে বুরাকের রশি বাঁধা সমস্ত ফেরেশতার লিডার জিবরাইল আলাইহিস সালাম আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান কেন দেয় বুঝুন না আপনারা? আজান কেন দেয়? ও আল্লাহ, আজান কেন দেয়? এই কথাটা কইতে গেলে তো সমস্যা হইতেছে, কারণ জিব্রাইল আজান দিতেছে, কিছুক্ষণ পর নামাজ হইব। সমস্ত ফেরেশতার লিডার আজান দেয়, সমস্ত ফেরেশতার লিডার মুয়াজ্জিন, আর সমস্ত নবী এবং রাসূল গণের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন ইমাম। আজান কেন দেয়? আমরা দেশে আজান হয় কি হয় না? কয় ওয়াক্ত? জোরে কর, আরো জোরে। কেন? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, আসো নামাজের জন্য আসো। একবার নয় 5 বার দেয়। ওই আমার ভাই শুনছি ওয়াজটা করছে, দিছিল 50 ওয়াক্ত নামাজ, 45 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত দিছে। নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আইব খুশি হইয়া, কিন্তু দেখা যায় মনে মনে বেজার। আল্লাহ কই বন্ধু বেজার কেন? কই বেজার হইতাম না, 50 ওয়াক্ত নামাজ আছে, সোয়াবত 50 ওয়াক্তরই ফাইল, কিন্তু একেবারে কমাইয়া 5 ওয়াক্ত। আমার উম্মত গুলারে 5 ওয়াক্ত যে আল্লাহ দিয়েছেন নামাজ, সোয়াব কি কমাইলেছেন নাকি এটা বুঝতাছি না তো। সোয়াব কি কমাইলেছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বন্ধু আপনি নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ কৃপণ না। দৈনন্দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সব আমি আল্লাহ তাদের আমলনামার মধ্যে লেখা দিব। আল্লাহু আকবার। তাইলে এই নামাজ আমরা চাই কি চাই না? জোরে কর, কয় ওয়াক্ত? জোরে কর। মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না? ফজরের সময় দেয়নি? সকাল হলো শোনে রে আজান, কাজী নজরুল ইসলাম গা। সকাল হলো শোনে রে আজান, উঠুরি সজ্জাচারি মসজিদে চল দিনের কাজে, মসজিদে চল দিনের কাজে, বল দুনিয়া দারি। সকাল হলো শোনে রে আজান, উঠুরি সজ্জাচারি মসজিদে চল দিনের কাজে, বল দুনিয়া দারি। সকাল হলো, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওযু করে ফেলি রে দুই নিশিত রাতের গ্লানি, সেজদা
সেজদা করে যাই নামাজি ফেলি রে চোখের পানি কুদার ডাকে সারা দিলে কাজ হবে না বাড়ি সকাল হলো শোনের আজান ওটুরি সোজাচারি মসজিদে চল দিনের কাজে বল দুনিয়াদারি সকাল হলো জোরে জোরে বলুন আল্লাহু আকবার আরো জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ তাইলে মুয়াজ্জিন আজান দেয় কি দেয় না আজান দিলে কই যাবো মন্দির কই যাবো মসজিদে যাওয়ার দরকার আছে কিনা নাই আল্লাহ একবার নয় দুইবার নয় 82 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ হে ঈমানদারের দল নামাজ কায়েম করো কায়েমার পড়া এক জিনিস নয় পড়া তুমি আমি একসাথে পড়তেছি এটা হলো ব্যক্তিগত পড়া আর কায়েম করা হইলো নিজে নামাজ পড়তে হবে ছেলে নামাজ পড়তে হবে মেয়ে নামাজ পড়তে হবে মা নামাজ পড়তে হবে বাবা নামাজ পড়তে হবে সবাই মিলেমিশে যেই নামাজ এই নামাজ হলো নামাজ কায়েম করা ওই নামাজ আমরা কন্টিনিউ 5 ওয়াক্ত চাই কি চাই না খেড়া আনছে নামাজ এই রজব মাসের 27 তারিখ লই আইছে ফরবা লাগেনি এরপরে তো পড়ে না পরে মুয়াজ্জিন যখন আজান দে ফজরের সময় তখন তাকায় তাকায় মুয়াজ্জিন একটু অপেক্ষা করে দেখো বেল নাই ইমাম সাহেব বেল নাই আইসে মাত্র 3 জন ফজর রক্ত অথচ বুড়ডুলি এলাকার মাঝে 3000 মসজিদের ভিতরে মুসল্লি কয়জন 3 জন আর জোহরের রক্ত 7 জন আসরের রক্ত 5 জন মাগরিবের রক্ত 2-4 জন এশার রক্ত 9 জন বুঝছেন না মনে হয় এশার রক্ত হচ্ছে শীত লাগছে খাই ওই ঘুমাইতে হয় নামাজের খবর নাই আবার অনেক মসজিদ আছে বছরের পর বছর যাইতাছে 2-1 জন মুসল্লি হয় কি না এটাও সন্দেহ আছে বোঝা যায় মুসলমানের বাচ্চা নাই ওই কিন্তু হাজার হাজার মুসলমানের বাচ্চা কিন্তু মসজিদের সঙ্গে কারো সম্পর্ক নাই কি হবে তোমাকে দিয়ে যুবক বাবাজি কি হবে তোমাকে দিয়ে কবরের মধ্যে গেলে ফিডা মুরা আসেনি আর জোরে কান তাহলে এই জীবনটা আসার আগে দুনিয়ায় ইমানদারে মজবুত করার দরকার আছে কিনা নাই 5টা ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা নাই জোরে কান দরকার আছে কিনা নাই গভীর মনোযোগ যুবক ভাইরা জিবরাইল আলাইহিস সালাম আযান দিছি আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলগণ অপেক্ষামান এই মুহূর্তের মধ্যে সমস্ত নবী এবং রাসূলগণ দাঁড়ায়া রহিছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের মেসেঞ্জার জিবরাইল আলাইহিস সালাম ডাইকা বলে নবী গো ও নবীজি আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কিন্তু আপনি নবীর মুসল্লি আপনি কিন্তু আজকে ইমামতির জায়গার মধ্যে চলে যান আজকে এই মুহূর্তের মধ্যে আপনি নবী বিহনে ইমাম হওয়ার যোগ্যতা আর কারো নাই ও নবী ইমামতির জায়গার মধ্যে চইলা যান আমার নবীর মুয়াজ্জিন হইল জিবরাইল আমার নবী হইল ইমাম জায়গার মধ্যে চলে গেছেন ইমামের জায়গায় গিয়ে আমার নবী সমস্ত নবী এবং রাসূলগণকে পিছনে মুক্তাদি বানাইয়া আমার নবী 2 রাকাত নামাজ আদায় করছে আমার আল্লাহ কয় ও বন্ধু এতদিন আপনি ইমামুল মুরসালিন ছিলেন না আজকে নামাজ পড়াইয়া আপনি হয়ে গেলেন ইমামুল মুরসালিন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরো জবানে কোলে বলুন আল্লাহু আকবার যুবক ভাই আমার নবী নামাজ সমাপ্ত করছে সমস্ত নবী এবং রাসূলগণের সঙ্গে সাক্ষাৎ কইরা আবার আমার নবীকে এবার দেখা যায় বুরাক নামক বাহনটা উপরের দিকে লইয়া যাইতেছে ও যুবকের দল এইভাবে দেখা যায় প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তম আসমান পর্যন্ত গইরা নবী এবং জিবরাইল নবী এবং ফেরেশতাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কইরা শেষ পর্যন্ত লামাকানের মালিক আমার আল্লাহর কাছে গেছে এই জন্যই আমি বলবো আজকে এই রজব মাসের মধ্যে আমার নবী যেই নিয়ামতটা নিয়ে আইছে ওই নিয়ামতের নাম হইল নামাজ আমার
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে নবীর উম্মত। নামাজ পড়লে কি হইব শুইনা নাও। আমার আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। নিশ্চয়ই সালাত নামাজ প্রার্থনা, নিশ্চয়ই নামাজ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ প্রত্যেকটা ফাহেসা কাজ থেকে, প্রত্যেকটা গুনাহের কাজ থেকে, প্রত্যেকটা অশালীন কাজ থেকে নামাজ তোমারে হেফাজতে রাখবো। যেই কাজটা তোমারে আমারে সবাই রে হেফাজতে রাখে, ওই কাজটাই আমাদের করার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? মোহাম্মত একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে মুহাম্মাদ ওয়ালা। মাশাআল্লাহ জুড়ে বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি। গভীর মনোযোগ বন্ধু, এই নামাজ পড়লে কেউ আর সুদ খায়? হ্যাঁ, নামাজ পড়া যে সুদ খায় বোঝা যাবে এটা নকল নামাজ, ঠিক কিনা? নকল নামাজি যারা নামাজও পড়ে সুদও খায়, নামাজে পড়ে গাঁজাও খায়, নামাজে পড়ে ইয়াবাও খায়, নামাজে পড়ে ট্যাবলেটও খায়, নামাজও পড়ে আহাম কুহাম যা আছে সব করে। এটা হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। কথা কই না? হ্যাঁ, ইয়েস, রূপ দেখায় না নামাজ, হাকিকত নামাজ না। একটা কথা মনে রাখবেন, 100% যেই ব্যক্তিটা আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, ওই ব্যক্তিরে কখনো সুদ খায় না, ওই ব্যক্তিরে কখনো ঘুষ খায় না, ওই ব্যক্তিরে কখনো গাঁজা খায় না, ওই ব্যক্তিরে কখনো ইয়াবা খায় না। কিন্তু যারা মনে করেন আজান দিছে নামাজ পড়ছে, আমরা দেশের একটা রেওয়াজ আছে, আজানটা দিছে টাস করে টুপিটা লাগায় মাথার মধ্যে কিছু কিছু সুদ করে, আমরাও দেখছি, খালি আপনারা না, সুদ করে দেখছি। আজানটা দিছে একখানা দইরা গেছে মসজিদে, গিয়া সেরে টুপিটা ফিন্দা নামাজটা আদায় কইরা বাইরে আসারি বাজারের ভিত্তে গিয়া সেরে নামাজ বাজারে মসজিদ বাজারটা কইরা, বাজারটা করছে না, আসরের পরে নামাজটা পইরা, ওই নামাজটা পইরা বাইরে আসারে কয়, আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আব্দুল কুদ্দুস, তুমি 3 মাস, তুমি 2 মাস, তুমি 5 মাস, আয়ো টেয়া তো লাভের টেহা, এর 2 মাস লাভ, এর 3 মাস লাভ, এর 4 মাস লাভ, এর আর কোনো খাম নাই। উন্ডা লইয়া খালি মাসের দ্বারা যাইব আর গিয়া লাভ আনবো, উন্ডা লইয়া খালি মাসের দ্বারা যাইব আর লাভ আনবো, সুদের টেহার কি? ইতা লইয়া কবর খুব সুন্দর হালতে একবারে জান্নাতে থাকবো। কথা কন, সুদ খাওয়া হালাল না হারাম? আবার আপনার মনে বেজার হয়ে গেছেন, খুশি? সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কন। রসুল কয় যারা খালি সুদ খায় এরা লালিশে দিছে না। আল্লাহ কইছে 4 শ্রেণীর মানুষ সবাই সমান। 1 নাম্বার আকিল আর রিবা, যে সুদ খায়, ওয়া মুকিলাহু, যে সুদ দেয়, ওয়া কাতিবাহু, যে সুদের লেখা লেখে হিসাবটা লিখা লিখা রাখে, আছে না? ওয়া শাহিদাইহি, এবং যে সুদের সাক্ষী তাকে 2 জন করে। আমি আর 5 লাখ টাকা তুই সাক্ষী থাকিস, তুই একটা সিগনেচার দে, দিছে সিগনেচার, ঠিক কিনা? এরা রসুল কয় এরা সবাই সমান অপরাধের অপরাধী। এইরকম আল্লাহর ওলি আমাদের সমাজে আছে কিনা? নাই। এরা আল্লাহর ওলি না আল্লাহর দুশ্মন? এরা আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন, ফেরেশতার দুশ্মন, মুমিনের দুশ্মন।
আর সুদকুরের আপন, সুদকুরটার আরেক সুদ করে বালা পায়, ঘুষকুরটার আরেক ঘুষ করে বালা পায়, বেনামাজিটার আরেক বেনামাজি বালা পায়, কিন্তু মোমেন বান্দা বান্দিরা এদেরকে ভালো পায় না। এজন্য আমার ভাই একটা কথা বলেছিলেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটাও স্পষ্ট, হারামটাও স্পষ্ট। এই হালাল হারাম যাচাই বাছাই করে চলার দরকার আছে কিনা নাই? এই হালাল হারাম যাচাই বাছাই করে যদি 5টা ওয়াক্ত নামাজ আপনি আমি পড়তে পারি, তাইলে এই নামাজটা রাসূল কয় আসসালাতু মেরাজুল মুমিনিন। ওই নামাজটাই তোমার আমার জন্য হয়ে যাবে মেরাজ। জবান খুলে বলুন ঠিক না বেঠিক? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠিক? তাহলে আমরা মেরাজ করতে চাই কি চাই না? নামাজ বাদ দিয়ে না নামাজ পইরা? আরো জবান খুলে বলুন নামাজ পইরা না নামাজ চাইরা? আরো জবান করব নামাজ আমরা চাই কি চাই না? কয়েক তো চাই। হাত তুলে করে, হাত তুলে করে, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সুদ ঘুষ যেখানে, সুদ ঘুষ যেখানে, গান বাজনা যেখানে। আমার ভাই আইতাছে ফাঁকি দিয়ে আমরা একটু জিকির দিই। আমি তো আলোচনা গুছাই লেছি, আমার টাইম যে দিয়েছেন এই টাইমের ভিতরে আমি কিন্তু গুছাই লেছি। মহব্বত একটু জিকির বলেন, আল্লাহ 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 আল্লাহ। ও গয়ামার মুর্শিদ সানে তোরে না দেখিলে বাসে না রে পরান। মাশাআল্লাহ আল্লাহ। ভাই কষ্ট দিছে জিকির দে না।